কি করে করুক আমি কিচ্ছু জানি না, আমার শক্তি নেই আর কর, আমার বুক ফাটি যাইতেছে। মাদক ব্যবসা ধরেন আপনারা, বাচ্চা কাচ্চারা ভালো হোক, আমরা এইটাই চাই। আর এই যে খারাপই কাজটা করছে তার আমি শাস্তি চাই। আপনার ছেলে শাস্তি আমার ছেলেও শাস্তি দেব, আমি তাই চাই। আমার ছেলে যদি অপরাধ করে থাকে তা শাস্তি পাবে না। আপনি কি আপনার ছেলেকে মানে ফেরানোর কোনো চেষ্টা করেছেন? আমার ছেলেকে অনেক আমি দেখছি, আমার ছেলে খুবই ভালো। আমার ছেলেকে নষ্ট করলো এই ছেলেটাই, সঙ্গ দোষে নষ্ট হইলো। আমার ছেলে খুবই ভালো, আশেপাশে মানুষ আছে ওদের কাছে সবার কাছে শোনেন যে আমার ছেলে কী রকম। আমার দুইটা ছেলে। আমার কিচ্ছু নাই, শক্তি নাই ভাই, আমি কিচ্ছু করতে পারবো না। কে কি করে করুক আমি কিচ্ছু জানি না, আমার শক্তি নেই আর কর, আমার বুক ফাটি যাইতেছে। ছেলেপেলে টাকা দেবো, মানুষের বাড়িতে ভাড়া থাকবো, জমি বেচে ছেলেপেলে টাকা দেবো, কাজ শিখেছি যখন জমি বেচে টাকা দেবো, তার ব্যবসা করবো, ভাড়া বাড়ি থাকবো, এরকম আমরা চিন্তা ভাবনা করি। মানুষের অন্যায় করার চেষ্টা করি না, এই জন্য আমাদের করার কিছু নেই। কিন্তু ওখানেই শেষ হলো। আর আমি জোরভাবে বলি, প্রতিটি গার্জেনদেরকে বলি যে এইভাবে যেন আর কোনো সন্তান খারাপ হয় না বা নষ্ট না হয়। আর এটা দেখতে হবে যে মাদক কারা নেওয়া দেওয়া করে আর বেচাকেনা করে, কীভাবে ছেলেপেলে নষ্ট হচ্ছে। আজকে ওই বাড়িতে যেমন 4টে নষ্ট হওয়া গেছে, আমারও বুকের ধনটাও নষ্ট হয়ে গেল, আমারও কিন্তু দুঃখের একটা ব্যাপার। এইরকম যেন আর না হয়, এটুকুই আমি বলবো। আপনার কি বাবা হিসেবে এটা বিশ্বাস হয় যে আপনার ছেলে সিদ্ধার্থ এই 4টা মার্ডারের সাথে জড়িত? আমি এটা বলতে পারবো না, কারণ আমি যেহেতু চোখেই দেখিনি, ঘুমে আমরা অচৈতন্য। গরমের দিন আমরা রাত্রি 12টা পর্যন্ত দোকান করে যখন আমরা স্বামী স্ত্রী দুজনে শুই, তখন মনে হয় না যে হাড় ভাঙা খাটনি খাটে মাছের ব্যবসা করি, এটা করি ওটা করি। আবার সেদিন শুক্রবার দিন কীর্তনও ছিল, মন্দিরে আপনি কীর্তনও করছে। কীর্তন করলেও 1-2 ঘন্টা ওখানে কীর্তন করতে হয়। বুঝছেন, আমি এই হাড় ভাঙা খাটনি খেটে এভাবে। তাহলে এখন আপনার ছেলে কি আপনি তার হলো মানে সে আপনার ছেলে কি আপনি চান মানে আপনি তার ছেলের কি মানে বিচার চান, নাকি তা আপনার ছেলেকে আপনি মুক্তি দিতে চান? আমি এটা বলতে পারি না। আমি চাই সর্বত্রভাবে অপরাধীর বিচার হোক। ওর সঙ্গে যারা যারা যুক্ত ছিল, এটা সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব, কারা ছিল। কারণ এত বড় পাশে এত 4টে মার্ডার কীভাবে দুইজনের সম্ভব, আমার তো এটাও মনে জাগে, প্রশ্ন জাগে। তো যদি আপনার ছেলে দোষী হয় আপনি হ্যাঁ বিচার মানে যা করবে সরকার তাই, ওকে যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেবো। আমি কি, ও মানুষকে শাস্তি যদি দিতে পারে তা আমি নিতে পারবো না? আপনার ছেলেকে আপনি কখনো কি এই পথ থেকে ফেরাতে চেয়েছিলেন? আমরা তো কোনোদিনই বুঝিনি, সিমটিমই বুঝিনি যে ও এই পথে। ও খুবই ভদ্র ছেলে। আরও মানুষকে জিজ্ঞেস করে দেবেন, এখানে আশেপাশে জিজ্ঞেস করবেন যে ও কারো দিকে মাথা তুলে দেখেনি, এত ভালো ছেলে। কোনো দিকে না, ওই হয়তো ওখানেই বসে থাকে, এইটুকুই দেখছি আমরা। না আমাদের এদিকে কই দেখেন আপনারা, কীভাবে যাবে? আপনারাই দেখেন, এখানে আসছেন আপনারা দেখবেন না যে এইভাবে যাওয়া যাবে? না, ওই যেভাবে বেড়ায় ওইভাবেই খাইছে, ওইভাবেই চলছে, অন্য কিছু না। আচ্ছা,
বৃহস্পতিবার রাতে সে কোথায় ছিল? বাসায় ছিল। বৃহস্পতিবারে ওই যে পাশের বাসায় ছিল, সীমান্ত, ওর বন্ধু ওর সঙ্গে থাকে, হয়তো দেখা যায় মাসে বা 6 মাস পরে বা 2 মাস পরে ওর সঙ্গে থাকে। বাড়ি এসে কখন? 12টার পরে সে বের হয়ে গেছে বাসা থেকে। 12টার পরেই। রাত 12টার পর। হ্যাঁ, আর বাসা আসে কখন? পরের দিন কবে আসে? সকালে শুক্রবার উঠে সকালে উঠে আসে, ওর বাসায় থাকে, ওই খেলতে চাইছিল যে আমি সকালবেলা একটু ভোরের দিকে খেলতে যাব। এই আমরা এইটুকু কখন ফিরছে বাসায়? ওই 11টার দিকে 11:30 দিকে ফিরছে। আমার নাম বিনা, আপনি কি করেন মূলত? আমি মাছের ব্যবসা করি। না, আমরা যেটা শুনলাম আপনারাই নাকি তো আপনার ছেলেকে ধরে দিয়েছে। হ্যাঁ, আমি ধরে দিচ্ছি। কেন? যখন পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার রাতের বেলা যে আপনার সিদ্ধার্থ কি ছেলে, হ্যাঁ, ওকে আমাকে দিতে হবে যে একটু ডাকে দিত। তো এইটাই তো দেওয়া। আমি তো ইচ্ছে করলে বলতে পারতাম যে না, আমার ছেলে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, এত গ্যাঞ্জাম লোকজনের মধ্যে খুঁজে পাচ্ছি না। মানে সে পরে কোথা থেকে নিয়ে আসে? আমি জানি, আমার ছেলে বলছে, ছেলেকেই বলছে যে যাও তোমার কাকুর বাসা যায়, শুয়ে ঘুমাও, কারণ এখানে তো সবাই, আমার বাসাও তো ওই রাতে লোকজন আসতেছে। পুলিশ কি তার কাকুর বাসা থেকে ধরছে তাকে? হ্যাঁ, আমি ওখান থেকে ডাকে দিয়ে দিছি, ধরা মানে কি ডাকে দিয়েছি। তারপর আমাকে পুলিশগুলো বললো যে এই মুগ্ধ নামে কে যেন আছে, এই হয়তো চেনে, একটু ডাকে দেব। আমাকে ওরা বললো যে আপনি চলে যান। ও আমার ছেলেকে নিয়ে ওই মুগ্ধের বাসায় গেল, আর আমি ওদের সঙ্গে আর গেলাম না। এ তো হয়তো কোনো চাপ যে করেই হোক না কেন, আমার ভাই তো এখানে জড়িত থাকবে না। না না না, গোপনে দেখেন পিছনে ছেড়ে যায়, দেখছি পিছনে। হ্যাঁ পিছনে যা রাখছে। তাকে শুনেন। ধরার পর তো দেখাই দিছে না? হ্যাঁ হ্যাঁ আপনার ছেলেকে যখন ধরলো পুলিশ, আপনি নিয়ে এসে দিলেন। হ্যাঁ, তারপর তার সাথে নিয়ে যায় তো স্বর্ণ- না 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 না, ওইখান থেকে বলছি নাকি, এই থানায় যখন হয়তো বা যেখানে জিজ্ঞাসাবাদ করতেছে বা ওখানে যেখানে আছে, সেখান থেকে হয়তো ইনফরমেশন দিচ্ছে যে না আমি রাখছি ওই অমুকখানে নারকেল গাছের তলে। সেটা পাইলো কখন পুলিশ? আজকে এই যে 12টার দিকে, 12টা। পুলিশ ওইখান থেকে পাইছে, তাই না? হ্যাঁ। তার মানে তো তারাই ঘটনাটা ঘটেছে। তারা তো অবশ্যই ওখানে রাখছে, নাহলে উনি বললো কি করে যে আমি ওইখানে রাখছি, হিসাবটা হচ্ছে। সেক্ষেত্রে আপনার ছেলে ভিকটিম। অবশ্যই আমি তো মনে করি এখন এখন ব্যাপারটা হচ্ছে কোন পরিক্রমা তো বুঝতে পারতেছি না। যেহেতু তারাই সোনার দানা রাখছে। মাদক আগে থেকে কি তো? এটাও আমি বলতে পারবো না, কারণ কেন পারবেন না? 8-10 দিন বা 15-20 দিন আমি বুঝতে পারি না ও কখনো নিচে ওইভাবে নেয়নি। বাবু শুনেন, ও কখনো ওইভাবে নেশাগ্রস্ত করেনি তো।